আর মাত্র একদিন তারপরেই বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় আলোড়ন আলোচনা, কে জিতবেন, কে হারবেন, কে সরকার গঠন করবেন, কে বিরোধী দলে যাবেন। আমরা আছি ঠাকুরগাঁও এক আসনে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চায়ের দোকানের এখানে অনেকে রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো, জানবো তাদের ভাবনা, তারা কেমন প্রার্থী চান, তাদের ভোটের সমীকরণ কেমন হতে পারে। আমরা এখানে এমন একটা উন্নয়ন চাই যাকে দিয়ে আমাদের উন্নয়ন হবে, আমরা এলাকায় উন্নয়ন করতে পারবো। আমরা এই এলাকায় যে হ্যাবিট মানে উন্নয়নের ছোঁয়া বইতে পারবে তাকে আমরা আগামী দিনে এখানে নির্বাচিত করব। আমাদের এখানে এই ঠাকুরগাঁও অনেক অবহেলিত এলাকা। আমরা এখানে যুব সমাজের জন্য এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে দ্বারা আমাদের এখানে এই স্কুল, কলেজ এবং হাসপাতাল এবং আমাদের বিমানবন্দর চালু করা থেকে শুরু করে আমাদের মেডিকেল কলেজ স্থাপন যারা করবে আমরা তাদেরকেই এবার নির্বাচিত করব। আসলে সব পক্ষেই সমর্থন আছে, কম আর বেশি। তো স্যার আমাদের মনে করেন এখানে মহাসচিব, সেই জন্য স্যারের পক্ষে খাটতেছে লোক বেশি এই হিসাবে। ধন্যবাদ আপনাকে। এখানে যারা ক্রেতা ছিল তাদের সাথে কথা বলেছি, আমরা একটু চা বিক্রেতার সাথে কথা বলবো, আপনার সাথে একটু কথা বলবো যে আপনি তো এখানে দিনরাত এক লম্বা সময় আসলে বিজনেস করেন। আপনার থেকে জানতে চাই আপনার এই এলাকায় কী কী সমস্যাগুলো হয় এবং এই যে ভোটটা আসছে আপনার চায়ের দোকানে তো অনেক আলোচনা হয়, আলোচনা থেকে আপনার কাছে আসলে সমীকরণটা কী মনে হচ্ছে? কৃষকের সমস্যা, ছাত্রদের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। সমস্যা তো বলতে গেলে বহুত কিছু, এত কিছু তার চাইলে আর পাওয়া যাবে না, ঠিক আছে। তা হলো একটা মেডিকেল নেই, মেডিকেলে গেলে কোনো রুগী দেখে না, ডাক্তারের মত নিয়ে থাকে, সারা ওনার চেম্বারে রুগীর পড়ে থাকে, হাসপাতালে কোনো ইয়ে নেই। কথা বুঝছেন? আমরা আরেকজনের সাথে কথা বলবো, সর্বশেষ আরেকজন। আপনি যদি একটু বলেন যে আপনাদের এখানের ভোটের সমীকরণটা কি দাঁড়াতে পারে, আপনারা যারা সাধারণ ভোটার রয়েছেন বা আপনারা অনেকে দলীয় মানুষও রয়েছেন, দুই দলেরই রয়েছেন, সেই জায়গায় আসলে ভোটের সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা ঠাকুরগাঁওবাসী অনেক অবহেলিত। আমাদের এখানে সবথেকে বড় সমস্যা হলো আমাদের এখানে স্বাস্থ্যের সুব্যবস্থা নেই, বিশেষ করে কোনো মেডিকেল কলেজ নাই, আইসিইউ নাই। এই জন্য আমরা আগামী নির্বাচনে এমন একজন ব্যক্তি চাই যিনি আমাদের ঠাকুরগাঁর এই স্বাস্থ্য সমস্যাটাকে সমাধান করবেন। এছাড়া আমাদের এখানে একটি অবহেলিত এয়ারপোর্ট রয়েছে, যে এয়ারপোর্ট চালু হলে এখানকার মানুষ হয়তো নির্বিঘ্নে যাতায়াত আমরা ঢাকা বা বিভিন্ন জায়গায় করতে পারবো। সেই হিসাবে এখানে আমাদের এই এলাকাটা কৃষি নির্ভরশীল দেশ। আমাদের এখানে কৃষির অনেক সমস্যা, আমরা ঠিকমতো সার পাই না, বীজ পাই না সময় মতো। এই জন্য আমরা এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করতে চাই যেন তিনি আমাদের এই সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করতে পারেন। ঠাকুরগাঁয়ের এই চায়ের দোকান থেকে শুনছিলাম ভোটারদের প্রত্যাশা, ভোটাররা আসলে কী চান, এবং এখানে আসলে সব দলই, জামায়াতে ইসলাম থেকে শুরু করে বিএনপি, দলীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা তো বলছেন, সাধারণ ভোটাররা বলছেন। আমরা আছি দেশের উত্তর অঞ্চলে, আর সামনে হয়তো অন্য কোনো আসনে যাবে, অন্য কোনো আসনের নাগরিকদের প্রার্থীদের কথা আপনাদের সাথে তুলে ধরবো। সেই সময় পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।